কৃষকের অর্থনীতি শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। আমরা নতুন একটা ভ্যারাইটি আসতেছে যেটা আপনার স্পেশালি ভেরি সুইটেবল ফর হাওর এরিয়া। আগামী সিজনে যদি 30 মণ দিতে পারি, তারপরের সিজনে 3000 মণ হয়ে যাবে। সাম্প্রতিক বন্যা ইস্যুতেও আসতে চাই আমরা শুরুতেই, যেহেতু বেশ কিছু ফসলের হানি হয়েছে এবং এর আগেও আমরা একই অবস্থা দেখেছি। কৃষি মন্ত্রণালয় থেকে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার ক্ষেত্রে কী কী উদ্যোগ নেওয়া হয়েছে? এই সরকার মনে প্রাণে বিশ্বাস করে যে কৃষকের অর্থনীতি শক্তিশালী হলেই দেশের অর্থনীতি শক্তিশালী হবে। এবারে যে বন্যা হয়েছে, কিছুদিন আগে আরেকটা বন্যা হয়েছে, পাকা ধান মাটির পানির নিচে চলে গেছে। হাওর অঞ্চলের ওইখান থেকে আসার পরে বেশ কিছু ধান আমাদের নষ্ট হয়ে গেছে। আমরা ওর পরে থেকে আমরা নতুন একটা ভ্যারাইটি আসতেছে যেটা আপনার স্পেশালি ভেরি সুইটেবল ফর হাওর এরিয়া। এটা এই বছরেই মানে আগামী সিজনে আমরা আশা করছি অন্তত 30 মণ বীজ আমরা মার্কেটে কৃষকদের ভিতরে যাব। আগামী সিজনে যদি 30 মণ দিতে পারি, তারপরের সিজনে 3000 মণ হয়ে যাবে। আমরা প্র্যাকটিক্যালি গিয়ে আমি যে ব্যক্তিগতভাবে যেটা দেখছি, হাওরের ভিতরে সত্যিকার অর্থে কোনো রোড নাই। সো হাওরের মধ্যখান থেকে ধান কেটে যখন আনতে হয়, আইদার একটা খাল তৈরি করতে হবে যেটাতে ধান কেটে নৌকায় বেঁধে এটাকে নিয়ে আসবে, অথবা এক ধরনের রাস্তা বাঁধতে হবে যেখানে ধান কেটে ইভেন বন্যা না হলেও ওই রাস্তার ভিতরে ধানটা রেখে তারপরে গাড়ি দিয়ে নিয়ে আসবে। এই যে রিয়েল সমস্যাটা, তারপরে ধরেন এই সমস্যাগুলি যে খুব বড় সমস্যা তা না, প্ল্যান ওয়াইজ যদি আগাই তাইলে খুব বেশি দিন লাগবে না। না, আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ তো নিয়মিত বিরতিতে আসবে, এটা আমরা ঠেকাইতে পারবো, এটা আমাদের হাতেও না। কিন্তু কিছু কিছু মেজার আমরা নিতে পারি কিনা যাতে আমাদের এই সাডেন অ্যাক্সিডেন্টগুলো মিটিগেট করা যায়, অন্তত ক্ষতিটা কম হয়। আপনার সাথে আমি একমত ভাই। হিল ট্র্যাক থেকে শুরু করে এই বন্যাটার কথা যদি বলেন, আমি নিজে প্র্যাকটিক্যালি ওইখানে 2-3 দিন ছিলাম। এই বন্যাটার পরে দুইটা প্রবলেম দেখা দেয়। এক হলো তাদের রানিং যে ফসল ছিল মেইনলি ভেজিটেবল, ওই এলাকাটা কিন্তু ভেজিটেবল প্রডিউসিং জোন। ওই জায়গাটার ভিতরে আমরা যে খালগুলি আছে, এই খালগুলি যদি আমরা ঠিকমতো পানি নিষ্কাশনের ব্যবস্থাটা ঠিক রাখতে পারি, খালগুলি যদি কাটতে পারি, তাইলে পানি অনেক দ্রুত চলে যাবে। খালগুলি এবং নালাগুলি যদি ঠিকমতো পরিষ্কার রাখা যায়, তাইলে আমি এই হঠাৎ বন্যা বা বৃষ্টির পানিটা দ্রুত চলে যাবে, এই প্রবলেমটা থেকে আমরা বেঁচে যাব। অতিবৃষ্টি অস্বাভাবিক যদি কিছু হয়, স্বাভাবিক এটা হয়তো একটু সাফার আপনাদেরকে করতে